শেরু বাঘ সে বনের রাজা হতে চায়, কিন্তু সে আসলে খুবই ভীতু। বিশেষ করে সে জাদুকে জমের মতন ভয় পায়। ডাইনি মাসি আগের মতোই কাজে কাঁচা। সে চায় বাঘকে তার পাহারাদার বানাবে। শেরু বাঘ বড় পাথরের উপরে বসে নিজের নখ ধার দিচ্ছে আর আয়নায় নিজের চেহারা দেখছে। ওহ, আমি কত হ্যান্ডসাম! এই বনে আমার চেয়ে বেশি ভয়ঙ্কর আর কেউ নেই। শেরু হঠাৎ ডাইনির কুঁড়ে ঘর থেকে ধোঁয়া দেখে চমকে উঠল। ওরে বাবা, ওই বুড়ি আবার কি পাকাচ্ছে? যাই গিয়ে দেখি তো একবার ব্যাপারটা কি হলো। শেরু তারপরে সেই ডাইনির ঘরের দিকে এগিয়ে গেল। শেরু চুপি চুপি ডাইনির ঘরের জানালা দিয়ে উঁকি দিচ্ছে। ডাইনি ঘরের ভিতর কি যেন একটা মন্ত্র পড়ছিল। কি, আমাকে ঘাস খাওয়াবে? আমাকে দাস বানাবে? দাঁড়া বুড়ি, তোকে এক্ষুনি হালুম করে শিক্ষা দিচ্ছি। শেরু যেই না গর্জন দিতে যাবে অমনি ডাইনি পিছন থেকে নেসে মন্ত্র পড়া শুরু করে দেয়। শেরু মুখ হাঁ করে গর্জন দেয়, কিন্তু শব্দ বের হয় বিড়ালের মতো, মিউ মিউ করে। শেরু আবার চেষ্টা করে। হ্যালো। আরে না না, এ কি হচ্ছে? আমার ভয়ে বনের পশু পাখি সব হাসছে কেন? শেরু রেগে গিয়ে ডাইনিকে ভয় দেখাতে যায়, কিন্তু ডাইনি আবার মন্ত্র পড়ে। এবার শেরুর গায়ে বাঘের রং সরে গিয়ে হঠাৎ করে কালো রং ফুটে উঠল। শেরু নিজের গায়ে তাকিয়ে দেখলো। ওমা, আমার ডোরা কাটা দাগ গেল কই? আমাকে তো কাগের মতো লাগছে। আমি এই মুখ নিয়ে ফিরবো না। লোকে আমায় সার্কাসের বাঘ বলবে। ডাইনি হেসে লুটোপুটি খাচ্ছে। ডাইনি শেরুর সামনে গেল। ডাইনি শেরুর কাছে গিয়ে মন্ত্র উল্টোভাবে পড়ল। ঠিক আছে ঠিক আছে, আর জাদু মন্ত্র করব না, কিন্তু আজ থেকে তুই হরিণ শিকার করবি না। আমার সাথে মিলে বনের পরিবেশ রক্ষা করবি। শেরু গর্জন আবার ফিরে পেয়ে খুব খুশি। ঠিক আছে মাসি, তবে এই কালো রং অন্তত সরিয়ে দাও। ডোরা কাটা দাগ না থাকলে আমাকে বাঘ কেউ বলবে না। না, তোকে এরকম যে খুব সুন্দর